এক কলি শোনাবো, রাগ করবেন না জানো যে পুরো বলতে হবে না, যতক্ষণ না গজলটা বার হচ্ছে। আর বুঝতে পারছেন না, ওই জন্য পুরোটা বলবো না। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনে অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে আই জব্দ? কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই জব্দ? শয়তানি সব বাত অকাপ জিন্দাবাদ, জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আর যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, অকাপ হারিয়ে ফেলবো জানো তো। এসো বীর প্রতিরোধী তকবীর ধ্বনি তোলে, বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এই গজলটা সবে এক কলি বললাম, এখনো 4 কলি আছে। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, সে সময় বাবরি মসজিদকে ধ্বংস করার যখন করা হচ্ছে, তখন কুরুল মারা হলো, বেশ কিছু ভেঙে দেওয়া হলো। আমার ওস্তাদ সেই সময় আমাকে একটা প্রতিবাদ গজল শিখিয়েছিলেন, যেটা ছিল আরবিতে। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইল লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কসদুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা আল্লাহু ইলাহুনা ওয়াল কা'বাতু বাইতুনা মসজিদ বাবরি হাক্কুনা নাহনু মাতিউহুমা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। তারপরে হুজুর কি লিখেছিলেন জানেন? নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। আমরা কোন দল ভাই? আমরা কার দল? আমরা আল্লাহর দল, হিজবুল্লাহ। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। আমাদের কোনো ভয় নেই। আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ তাসিমু বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। ভাইরা, গজলগুলো আমি এমনি লিখিনি, আমি লিখেছিলাম যে গজলটা অধিকার পাও যদি এই ধারা বাগানে
চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে ভারত স্বাধীন হল রক্তে যাদের ইতিহাসে নাম নেই আজও তাদের ভারত স্বাধীন হল রক্তে যাদের ইতিহাসে নাম নেই আজও তাদের গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন ইংরেজ মেরেছিল আলেম সেদিন তবে কেন বল এলো যাও ওখানে তবে কেন বল এলো যাও ওখানে সন্ত্রাস বল কেন মুখে সে আনে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন মোর দিলওয়ারে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আল্লাহ বলে মন হাবিব ধুলির ধরাই করিবে গমন তোমার জান করিবে হরণ কুল মখলুকে কেহ নাহি এমন আমার রাদা পূর্ণ হলে আমার রাদা পূর্ণ হলে মোর কাছে তুমি আসিবে চলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে যত ভাইরা রয়েছেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আমি তো একটা গজলের ভেতর লিখেছিলাম নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাগাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন না সুবহানাল্লাহ বান্দা তুমি এগুলো দেখো তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি জোর হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছে দেখো মেঘমালা আমি তৈরি করেছি বান্দা আবার ওতে পানিও দিয়ে দিয়েছি আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই পাশে দেখছিলাম অনেক নদী আছে না ভাই নদী আছে খাল আছে মাছও সেই রকম তা আমাদের এখান থেকে জানারা জান অনেকে জালও নিয়ে যায়
জালও নিয়ে যায় মাছ ধরে, কিন্তু সেখানকার মানুষ মাছ ধরার পক্ষে নেই। কিন্তু এখানকার মানুষ আলহামদুলিল্লাহ কত আনন্দে, মনে হচ্ছে যেন এটা আমার গ্রাম, গ্রামেই রয়েছে। ওগুলো দেখুন, কোন মানুষ যদি তার রবকে খুঁজতে চায়, সে যদি নদীর ধারে যায় অলরেডি খুঁজে পাবে। কিভাবে? পানিগুলো একবার ফিরে যাচ্ছে আর একবার আসছে। কেন নিয়ে যান? নদীর পানি শুকিয়ে যাচ্ছে, বেশি দূর না, ভবানীপুর নদীর পানি শুকিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। আচ্ছা, পানিগুলো যায় কোথায়? কেউ খুঁজে কোনোদিন দেখেছে যে পানিগুলো যায় কোথায়, রাখে কোথায়? আবার ওই পানিগুলো ফিরে আসে ঠিক টাইমে, একেবারে 1 মিনিট এদিক হবে না ওদিক হবে না, ঠিক জোয়ারটা আবার ফিরে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। এই যে জমিনে আপনার ইট কাটছেন, এত কিছু করছেন, দিয়ে আমি কবির ভাষায় লিখেছিলাম, আমি তোমাদের তৈরে বিছানা কইরে রেখেছি দেখো এই জমিন। আল্লাহ বলছে, জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানালাম। আর কি দিলাম? পাহাড় পর্বত সূর্য হতে রোদ, রাতের পরে করি দিন। আর কি তৈরি করি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জিনিস নিয়ে এগুলো করছি? আমাদের আছে ইট, আপনাদের ওখানেও তো ইট পোড়াতে, ওখানে হয়তো কয়লা লাগে না, তবে কাঠ লাগে, লাগে না ভাই? আর আমাদের দিকে ইট পোড়াতে গেলে কি লাগে? কয়লা। কয়লা ধুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লায়। আল্লাহ বলছে, হীরা আমি কয়লার ভিতর রেখে দিই। আর কি রাখি? জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি দিই? ঝিনুকে মতি বিনা তেলে বাতি। বিনা তেলে বাতি বলতে ওই আপনার জোনাকির পিছনে কি জ্বলে? আলো জ্বলে না? ওর তেল টেল লাগে নাকি? দেখো পিট পিট করে লাইট দিচ্ছে। ঝিনুকে মতি বিনা তেলে বাতি, দেখো আসমানের ওই চাঁদরে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান, আমি কত মহান। আমার জমিনে তুমি খাচ্ছ বান্দা, আমার এই সমস্ত তৈরি করা জিনিসগুলো তুমি উপভোগ করছো বান্দা। এত কিছু উপভোগ করার পরে তুমি আমার শুকরিয়া আদায় করলে না, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হয়ে যাবেন। এত কিছু তুমি নিচ্ছ, সঠিক সময় সূর্যের তাপ গ্রহণ করছি। আচ্ছা আপনার বলুন, এই যে কারেন্টে আমাদের প্রত্যেকের বাড়িতে মিটার আছে না নাই? আছে। তো মিটার আছে, রাত্রে বা দিনের বেলা পাখা ঘোরাই, হাওয়া নেই। আবার এসি, গরমের সময় এসি নেই, তারপরে লাইট নেই। এগুলোর জন্যে কারেন্টের বিল দিতে হয় না? হয় না? হয়। এখন আল্লাহ বলছে, ওটা তো গরমের সময় তোমরা তোমাদের মতো ইউজ করো এসি, তুই ঠান্ডায় থাকো। আমি আল্লাহ অমান্তি নয়। আমি যখন এসি দিই, কে গরিব, কে ধনী, কে শিশু, কে বৃদ্ধ, আমি সকলের জন্য এসি করে দিই। এখন আল্লাহ কি করে দিয়েছে? একটু জোরে বলে। একদম সব বাড়ি বাড়ি এসি। এসি না? এসি না? সব এসি। আল্লাহ বলছে, এটা আমি সবার জন্য ঠান্ডা করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো এই জন্যই গজলগুলো লিখে যাচ্ছি। আবার আল্লাহ কবে ডাকবে জানি না, চলে যাবো, আর হয়তো লেখা হবে না, তাই লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। কারোর মুখস্থ থাক না, ওর মুখস্থ আছে। হ্যাঁ, কারোর মুখস্থ থাক আর না থাক, ও বেশ ভালোই মুখস্থ করে গেছে। হ্যাঁ, কোথাতে শোনে আল্লাহ জানে।
তো আমি লিখেছিলাম, তাওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার আওয়াজ দেন তো দেখি সবাই, নারে তাকবীর। দোলনায় দোলে নবীজি আমার, দোলনাতে ঘুমা, হুর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনা, সাইমায়ে সে দোলা দে বলে মোর সোনা ঘুমায়, সাইমায়ে সে দোলা দে বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ऐसा गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना,
या ख्वाब में आ जाना, जोरे बोलो ना सुभान अल्लाह। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। আসুন ভাই বলছিলেন যে একটু আজান দিতে, আমি ছোটবেলা থেকে অনেক জায়গায় আজান দিয়েছি আলহামদুলিল্লাহ। আজও আপনাদের এখানে একটু বলি, ভাই শুনতে চাচ্ছেন যখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন আবার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। ভোরবেলা একটা শব্দ বেশি বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন আবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ হলো আজানের কিছু শব্দমালা আপনাদের কাছে শোনালাম। এর ভিতরে কি কোনো ধর্মের উপর আঘাত আনছে? একটু জোরে বলেন না। কাউকে কটু কথা বলছে না, বরং বলছে এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনাদের কাছে রাখলাম। আমি পরিশেষে ছোট্ট একটি কথা, সেটা হলো আপনাদের এখানে আসি বা বিভিন্ন জায়গায় যায়, আপনারা আমাকে একটা অর্থ দেন। অর্থগুলো নিয়ে কি করি? এ পর্যন্ত দুটি প্রতিষ্ঠান করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, একটা ছেলেদের, একটা মেয়েদের। আলহামদুলিল্লাহ, একটা বার দেখে আসবেন। আপনাদের দাওয়াত রইল আগামী 9ই ফাল্গুন, অর্থাৎ 8 এবং 9ই ফাল্গুন, 21 এবং 22শে ফেব্রুয়ারি। আপনাদের এদিকে যদিও আমি আসতে পারি না, আজ থেকে একটু দাওয়াত দিয়ে যাচ্ছি আমার যুবক ভাই বাবাজি সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি। 9ই ফাল্গুন যাবেন, 8ই ফাল্গুন যেহেতু ও অনেক গজল জানার গজল বলেন তানারা আসেন, অনেক বক্তা আসেন। 9ই ফাল্গুনও আসেন, কারি সাহেব আসেন দূর দূরান্ত থেকে। আলহামদুলিল্লাহ, আমার ইউটিউবার ভাইরাও যান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা 9ই ফাল্গুন অন্তত দিনী প্রতিষ্ঠানের জন্যে, দিনের জন্যে আমার এই দাওয়াতটা আপনার কবুল করবেন ইনশাআল্লাহ। একবার আমি বলবো যাবেন তো, আপনার বলবেন ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এতক্ষণ আপনাদের কাছে আলোচনা রেখেছি, অনেক গজল শুনিয়েছি। আপনার কষ্ট পেয়েছেন নাকি? মাশাআল্লাহ। ছোট্ট যে বালিকা মাদ্রাসাটি করেছি সেটা হলো এবছরে 5 থেকে 8 পর্যন্ত চলছিল। আমরা আরও একটু বাড়িয়ে দিয়েছি, 1 থেকে 4 আর 5 থেকে 8। এই বাচ্চাগুলোকে আমরা নিচ্ছি, তবে আমার ওখানে থাকার ব্যবস্থা আমি রাখিনি। সকাল 10টা থেকে যেমনি স্কুল চলে ঠিক তেমনি 10টা থেকে 4টে পর্যন্ত দুপুরবেলা তাদের খাওয়া দাওয়া এবং নামাজের সময়। কোনো পুরুষ শিক্ষক নেই, সব মহিলা শিক্ষিকা দিয়েই আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে, একেবারে আমার বাড়ির গায়ে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, একবার দেখে আসবেন।
প্রতিষ্ঠান দুটি কেমনে চলছে না চলছে আপনাদেরই দেওয়া অর্থে আল্লাহ পাক আমার সেই প্রতিষ্ঠানের একজন রাখাল হিসাবে আল্লাহ আমাকে রেখেছেন। আমি গায়ের মানুষের তরফ থেকে, আমার গায়ের মানুষ প্রচণ্ড মহব্বত করেন, ভালোবাসেন ওই প্রতিষ্ঠানের উপরে, তাদের প্রচুর মায়া, প্রচুর মহব্বত। আর আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারাও 1 টাকা 2 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, তা আপনাদেরকে দাওয়াত করে গেলাম, আপনারা যাবেন। আগামী 9 ফাল্গুন অন্তত আমার হিন্দু চতুর্ধারে আমার হিন্দু ভাইরা রয়েছেন, আপনারা যদি যান তাহলে আমার হিন্দু ভাইরাও আপনাদেরকে একটু মহব্বত করে সেখানেও তারা বলতে পারবে না এই প্রতিষ্ঠানের প্রতি তাদেরও মহব্বত আছে। তাই আপনাদেরকে দাওয়াত করে গেলাম। আল্লাহ পাক যেন আমাদের যাওয়ার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। সংক্ষেপ করলাম, বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। একবার সালাম দেব, উত্তর দেবেন আসসালামু আলাইকুম। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা